সামরিক জান্তার সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে আবারও উত্তাল মিয়ানমারের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে সবচেয়ে বড় সংঘাত চলছে সাগাইং রাজ্যে। সম্প্রতি পিডিএফ বিদ্রোহীরা অতর্কিতে হামলা চালায় জান্তা বাহিনীর ঘাঁটিতে। এ সময় গোলাগুলিতে হতাহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। আর এ ঘটনার পর অঞ্চল জুড়ে অভিযান শুরু করে সামরিক বাহিনী। অন্যদিকে কাইন রাজ্যে চলছে কারেন বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর সংঘাত। রাইফেল হাতে ময়লার ট্রাকে লুকিয়েছিলেন পিডিএফের প্রায় ৩০ জন সদস্য। একটি সেনা ক্যাম্পের কাছাকাছি আসতেই চালানো হয় হামলা। অ্যাম্বুশে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়ে জান্তা সদস্যরা, তবে দ্রুতই পরিস্থিতি সামলে নিয়ে পাল্টা জবাব দেয় তারাও। সম্প্রতি এই পাল্টা হামলার ঘটনা হয়েছে মিয়ানমারের সাগাইং রাজ্যে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে কানাবালি শহরের ঘটনা এটি। ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের মধ্যে চলছে লড়াই। সাম্প্রতিক এই হামলার জবাব দিতে রাজ্য জুড়ে অভিযান জোরদার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। এর আগে কাইন রাজ্যে একটি সেনাঘাঁটিতে হামলা চালায় কারেন বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ওই হামলার পর থাইল্যান্ডে পালিয়ে গেছে শতাধিক সেনা সদস্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।